নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, মনের আলো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যে নারীর প্রার্থনা ভগবান শুনে নেন তাকে এই 5টি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এই কথা শুনে হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, যদি ভগবান তার প্রার্থনা শুনেই থাকেন তাহলে আবার পরীক্ষা কেন? যদি তিনি ভগবানের কৃপা পাত্র হন তবে এত কষ্ট কেন? এই প্রশ্নের উত্তরই আজকের এই আলোচনায়। সত্য হলো, ভগবান যখন কারোর প্রার্থনা গ্রহণ করেন তখন শুধু তার ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেন না, তিনি এটাও দেখেন যে আশীর্বাদ তিনি দিতে চলেছেন সেই আশীর্বাদ ধারণ করার যোগ্যতা সেই মানুষটির হয়েছে কিনা। কারণ ভগবানের কৃপা অত্যন্ত মহৎ, আর বড় কৃপা ধারণ করার জন্য বড় হৃদয় ও দৃঢ় চরিত্রের প্রয়োজন। তাই তিনি আগে সেই নারীকে গড়ে তোলেন, তাকে পরীক্ষা করেন, পরিশুদ্ধ করেন। যখন তিনি সম্পূর্ণ প্রস্তুত হন তখনই ভগবানের আশীর্বাদ তার জীবনে নেমে আসে। এ যেন সেই গুরুর মতন যিনি তার সবচেয়ে প্রিয় শিষ্যকে সবচেয়ে কঠিন পরীক্ষা দেন, কারণ তিনি জানেন এই শিষ্যই একদিন সবচেয়ে বড় হবে। আজ আমরা জানবো সেই 5টি পরীক্ষা যার মধ্য দিয়ে যেতে হয় সেই নারীকে যার প্রার্থনা ভগবান শুনেছেন। প্রথম পরীক্ষা ধৈর্যের পরীক্ষা। ভগবান যখন কোনো নারীর প্রার্থনা শুনে নেন তখন প্রথমে তিনি দেখেন সে কি অপেক্ষা করতে পারে। প্রার্থনার পরে মনে হয় এখনই সব বদলে যাবে, কিন্তু ভগবান সঙ্গে সঙ্গে উত্তর দেন না, তিনি অপেক্ষা করান। সেই অপেক্ষার মধ্যে আসে অস্থিরতা, হতাশা, কান্না ও অনিশ্চয়তা। এই সময় ভগবান দেখেন উত্তর না পেলেও কি সে তার উপর বিশ্বাস রাখে, দেরি হলেও কি সে ঈশ্বরের হাত ছেড়ে দেয় না। যে নারী ধৈর্য ধরে অপেক্ষা করতে শেখে, ভগবান জানেন এই নারী বড় আশীর্বাদ পাওয়ার যোগ্য। দ্বিতীয় পরীক্ষা একাকিত্বের পরীক্ষা। এই সময় জীবনে এমন এক নিঃসঙ্গতা আসে যেখানে চারপাশে মানুষ থাকলেও কেউ মনের কথা বুঝতে চায় না। পরিবার আছে, বন্ধু আছে, কিন্তু অন্তরের কষ্ট কাউকে বলা যায় না। এই একাকিত্বের উদ্দেশ্য হলো মানুষ যেন মানুষের উপর নয়, ভগবানের উপর নির্ভর করতে শেখে। যখন একজন নারী বুঝতে শেখেন যে তার প্রকৃত আশ্রয় ভগবান, তখন তার মনে এত শক্তিশালী হয়ে ওঠে যে কোনো ঝড়ই তাকে ভেঙে দিতে পারে না। তৃতীয় পরীক্ষা আত্মসম্মানের পরীক্ষা। এটি সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। অনেক সময় মানুষ তাকে অপমান করে, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, তাকে ছোট করে। তখন তার মনে দুটি কণ্ঠস্বর শোনা যায়। একটি বলে, হয়তো তারা ঠিকই বলছে। অন্যটি বলে, না, আমি জানি আমি কে। ভগবান আমাকে যে মর্যাদা দিয়েছেন তা কেউ কেড়ে নিতে পারবে না। ভগবান দেখেন সে কি মানুষের কথায় নিজের মূল্য নির্ধারণ করে, নাকি নিজের আত্মসম্মানকে অটুট রাখে। যে নারী অপমানের মধ্যেও নিজের মর্যাদা ধরে রাখে, একদিন সেই মানুষগুলি তাকে সম্মান করতে বাধ্য হয়। চতুর্থ পরীক্ষা বিশ্বাসের পরীক্ষা। এই পরীক্ষা আসে তখন যখন জীবনের সব কিছু উল্টো হয়ে যেতে থাকে, যখন মনে হয় ভগবান যেন প্রার্থনাই শোনেননি, চারদিকে শুধু দুঃসংবাদ, ব্যর্থতা আর অন্ধকার। তখন প্রশ্ন জাগে, ভগবান কি সত্যি আছেন? তিনি কি সত্যি শুনেছেন? এই সময়েও যদি কেউ বলতে পারে, আমি জানি ভগবান আমার সঙ্গে আছেন, তিনি যা করছেন আমার মঙ্গলের জন্যই করছেন, তবে সেটাই প্রকৃত বিশ্বাস। রামায়ণে হনুমানজি যখন সীতামাতার সন্ধানে সমুদ্র পার হচ্ছিলেন, তখন সুরসা এবং সিংহা ও লঙ্কিনী সহ বহু বাধা এসেছিল, কিন্তু তিনি শ্রীরামের প্রতি বিশ্বাস হারাননি। তেমনি যে নারীর প্রতিটি বাধার মধ্যেও ঈশ্বরের ওপর আস্থা রাখেন, তিনি একদিন অবশ্যই তার গন্তব্যে পৌঁছান। পঞ্চম পরীক্ষা ত্যাগের পরীক্ষা। এটি সবচেয়ে গভীর পরীক্ষা। ভগবান দেখেন তার জন্য সেই নারী কি নিজের সবচেয়ে প্রিয় জিনিসটিও ছেড়ে দিতে পারেন। সেটি কোনো সম্পর্ক হতে পারে, কোনো অভ্যাস হতে পারে, কোনো স্বপ্নও হতে পারে। এই পরীক্ষার উদ্দেশ্য একটাই, সে কি ভগবানকে ভালোবাসে নাকি শুধু নিজের ইচ্ছাগুলোকে। যে নারী ভগবানের ইচ্ছার জন্য নিজের প্রিয় জিনিসও ত্যাগ করতে পারেন, ভগবান তাকে কখনো শূন্য হাতে রাখেন না। তিনি যা হারান তার থেকে উত্তম কিছু ভগবান ফিরিয়ে দেন। সীতামাতা রাজপ্রাসাদের সুখ ত্যাগ করে শ্রীরামের সঙ্গে বনবাসে গিয়েছিলেন, সেই ত্যাগই তাকে যুগে যুগে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে। যখন 5টি পরীক্ষায় শেষ হয়, যখন একজন নারী এই 5টি পরীক্ষায় উত্তীর্ণ হন, তখন ভগবান এমনভাবে তার প্রার্থনার উত্তর দেন যা তিনি কল্পনাও করেননি। তিনি ভাবেন, আমি তো এটা চাইনি, কিন্তু ভগবানের দান সবসময় মানুষের কল্পনার থেকেও বড়। তাই যদি আজ আপনার জীবনেও এই পরীক্ষাগুলোর কোনো একটি চলছে, নিরাশ হবেন না। হয়তো ভগবান আপনাকে প্রস্তুত করছেন সেই জীবনের জন্য, যার জন্য আপনি দীর্ঘদিন ধরে প্রার্থনা করছেন। মনে রাখবেন, সব পরীক্ষা একসঙ্গে আসে না, কখনো একটি, কখনো দুটি, আবার কখনো 5টি একসঙ্গে আসে।
আর যখন সব একসঙ্গে আসে তখন বুঝবেন ভগবানের আশীর্বাদও খুব বড় হতে চলেছে। কুন্তী মাতার উদাহরণ। কুন্তী মাতার জীবন ছিল অবিরাম সংগ্রামের। তিনি একের পর এক দুঃখ সহ্য করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তার বিশ্বাস কখনো টলেনি। এই অটল বিশ্বাসই শেষ পর্যন্ত পাণ্ডবদের বিজয়ের পথ তৈরি করেছিল। তার জীবন আমাদের শেখায়, যে নারী বিশ্বাস ধরে রাখেন ভগবান কখনো তাকে একা ছেড়ে দেন না। এই পরীক্ষার সময় কি করবেন? প্রথমত, প্রতিটি পরীক্ষাকে ভগবানের আহ্বান হিসেবে গ্রহণ করুন। ধৈর্যের সময় বলুন, প্রভু আপনি আমাকে প্রস্তুত করছেন। একাকিত্বে বলুন, আপনি আমাকে নিজের আরও কাছে টেনে নিচ্ছেন। অপমানের সময় বলুন, আপনি আমাকে আরও শক্তিশালী করছেন। বিশ্বাসের পরীক্ষায় বলুন, আমি ভাঙব না, কারণ আপনি আমার সঙ্গে আছেন। ত্যাগের সময় বলুন, যা আপনার তা আপনাকেই সমর্পণ করছি। দ্বিতীয়ত, কঠিন সময় প্রার্থনা বন্ধ করবেন না, বরং যত বেশি কষ্ট আসবে তত বেশি ভগবানের কাছে যান। কারণ অনেক সময় আমরা ভাবি ভগবান দূরে আছেন, অথচ তিনি তখনই আমাদের সবচেয়ে কাছে থাকেন। তৃতীয়ত, ইতিহাসে মহান নারীদের জীবন থেকে শক্তি নিন। সীতামাতা, মীরাবাই, দ্রৌপদী, কুন্তী সবাই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন। তারা পেরেছেন, আপনিও পারবেন। যখন একজন নারী এই 5টি পরীক্ষায় উত্তীর্ণ হন, তখন তার মধ্যে এক অনন্য আলো ফুটে ওঠে। যেই আলো ধৈর্যের, বিশ্বাসের, আত্মসম্মানের এবং ভগবানের কৃপায় পরিপূর্ণ জীবনের আলো। তখন পৃথিবী বুঝে যায় এই নারী আর সাধারণ নন। আর তিনিও বুঝতে পারেন ভগবান তার প্রার্থনা শুনেছিলেন, তিনি শুধু তাকে প্রস্তুত করেছিলেন। তাই যদি আজ আপনার জীবনেও কোনো কঠিন পরীক্ষা চলছে, হাসি মুখে তা গ্রহণ করুন। হয়তো এটাই সেই পথ যার শেষে আপনার জন্য অপেক্ষা করছে ভগবানের অসীম আশীর্বাদ। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করবেন না। প্রত্যেক মানুষের পথ আলাদা, পরীক্ষা আলাদা, আর ভগবানের পরিকল্পনাও আলাদা। যা আপনার জন্য নির্ধারিত তাই কেউ কেড়ে নিতে পারবে না। শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, প্রার্থনা চালিয়ে যান। কারণ যার উপর ভগবান ভরসা করেন তিনি কখনো সত্যিকারের পরাজিত হন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।